জামালপুর সরকার বাড়ির বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবা? আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, তোমাদের ভিতরে আমি রূহ দিয়েছি, তোমাদেরকে আমি জীবিত করেছি, তোমাদেরকে আবার আমি আল্লাহ মৃত্যু দিব। তোমরা আমি আল্লাহ তোমাদেরকে আবার ওই মৃত্যু হইতে তোমাদেরকে আবার জীবন দিব, ওই জীবন দিয়ে তোমাদেরকে আমি কাল হাসরের ময়দানে উঠাইব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, একটু আপনি নিজের চেহারার দিকে তাকাইয়ে দেখেন। আপনার দাড়িগুলো পেকে গেছে বাবা, আপনার হাতগুলো নরম হয়ে গেছে, আপনার পাগুলো নরম হয়ে গেছে। একটু জায়গা যদি আপনি হেঁটে যান, আপনার কোমরের মধ্যে ব্যথা উঠে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরি, দাঁতগুলো আপনি পড়ে যাচ্ছে, এটা হলো আপনার মৃত্যুর একটা সিগনাল, এটা হচ্ছে আপনার মৃত্যুর একটা সিগনাল। ও বন্ধুরি বন্ধুরি বন্ধু, ওই কবরে সকলের যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককেই ওই হাসরের ময়দানে উঠতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? হায়রে আমার দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আজকে আমরা আল্লাহ পাককে ভুলে গেছি, আজকে আমরা মসজিদকে ভুলে গেছি। দৈনিক 5 বার আযান দেওয়া হয়, আল্লাহ পাক ঘরের মসজিদের মধ্যে তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। মুয়াজ্জিন বারবার আহ্বান করে, রে বাবা, একটাবার আল্লাহ পাকের দরবারে এসে হাজির হয়ে যাও, একটাবার আল্লাহ পাককে স্মরণ করো। ওই আল্লাহ পাককে যদি স্মরণ করে যাইতে পারো, তোমার কবরটা শান্তিময় হয়ে যাবে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, আখিরাতের প্রথম ঘর হচ্ছে কবর, ওই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা? ওই কবর যার সুখীময় হয়ে যাবে, ওই কবর যার ভালো হয়ে যাবে, তার হাসর ভালো হয়ে যাবে, যার মিজান ভালো হয়ে যাবে, তার সিরাত ভালো হয়ে যাবে। আর ওই কবর যার ভয়ঙ্কর হয়ে যাবে গো, তার হাসর ভয়ঙ্কর, তার মিজান ভয়ঙ্কর, তার সিরাত ভয়ঙ্কর। ওই কবরে যদি আমরা শান্তিময় থাকতে চাই, ওই কবরে সামান জোগাড় করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ওই কবর কেমন একটা কবর, আপন মানুষগুলো রাইখা একা একা মুখার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের ভাই যাবে না, নিজের বোন যাবে না, স্ত্রী পুত্র ছেলে মেয়েকে অন্ধকার কবরে যাবে না, আপনি আমি একাই অন্ধকার কবরে যাইতে হবে। ওই কবর কেমন একটা কবর, কোন আপন মানুষ সঙ্গের সাথী হবে না, একজন সঙ্গের সাথী হবে, তিনি হচ্ছে আমার রহমাতুল লিল আলামিন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে, মানুষগুলো লাফালাফি করবে, অনেকের গুনাহ নিয়ে লাফালাফি করবে। কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কিনা পানির মধ্যে সাঁতার কাটবে। রে বাবা, এবার এই বান্দা বান্দিগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আর জাহান্নামের আগুন সহ্য হয় না রে বাবা, আর জাহান্নামের আগুন সহ্য হয় না। হয়তো দুজকে দিয়া দেন, নয়তো জান্নাতে দিয়া দেন। আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তারা তাদের আমলনামা চাইতেছে,
তাদের বাম হাতটারি তাদের বুকের মধ্যে ঢুকাইয়া পিঠ দিয়া তাদের হাতগুলা বাহির করো, বাহির করে তাদের আমল নামাগুলো দাও। ও বন্ধুরি বন্ধুরি বন্ধু, ওই কঠিন মুসিবতের সময় কেমন একটা মুসিবতে আমরা পড়ে যাব। ওই সময় মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। এমন একটা মুহূর্ত আমাদের দাঁড়াতে হবে কি হবে না? ওই কঠিন মুসিবতের সময় সবাই শুধু নাফসি নাফসি বলে কাঁদবে। সকল উম্মতগুলা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, ডাক দিয়ে কইও আমরা তো গুনাহগার আপনার কাছে হাজির হইয়া গেছি, আপনি একটু সুপারিশ করুন না। আদম আলাইহিস সালাম বলে আমি এটার যোগ্য নই, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। যাও যাও ওই দিকটা দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার আমরা সবাই যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব, যায় ডাকতে বলবো, ও ইব্রাহিম নবী আমাদেরকে আপনি সুপারিশ করুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমাদেরকে সুপারিশ করার জন্য আমি এখনো হই নাই, তোমাদেরকে সুপারিশ করতে আমি পারবো না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ও উম্মতের আলী ওই দিক দিয়ে তাকায়া দেখো, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। এবার সকলে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, যায় ডাক দিয়ে কই, ও মুসা নবী আমাদেরকে আপনি সুপারিশ করুন না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি এটার যোগ্য নই, আমি তোমাদেরকে সুপারিশ করবো না। ওই দিক দিয়ে তাকায় দেখো ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে, ঈসা আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। এবার সকলে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে গো। এবার ঈসা আলাইহিস সালাম বলবে তোমাদেরকে সুপারিশ করার যোগ্য আমার এখন হই নাই, তোমাদেরকে সুপারিশ করার যোগ্য আমি অর্জন করি নাই, তোমাদেরকে আমি সুপারিশ করবো না। যাও যাও ওই দিক দিয়ে যাও, দেখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে রয়েছে, আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার যেই মাত্র ওই উম্মতের দলেরা আমার নবী আপনার নবীর কাছে চলে যাবে, দেখবে আমার নবী সিজদার মধ্যে পড়া ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এবার উম্মতের ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী আজকে আমাদেরকে আপনি সুপারিশ করুন। আমার আল্লাহ ওই দিক দিয়া ডাক দিয়া কই, ও হাবিব আপনি মাথা মুবারকটা উঠায়া নেন। আমার নবী আপনার নবী মাথা মুবারক করবেন না, আমরা শুধু হাহাকার করবো। ও নবী আপনি আমাদেরকে সুপারিশ করুন না। যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে আমাদেরকে ওই নবী যে আমাদেরকে বলেন নাই, আর ওই দিন আমাদেরকে সুপারিশ করার জন্য ওই নবী সাল্লাল্লাহু মাথা দিয়ে রাখবেন, আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব আপনি মাথা মুবারক উঠান, আমার নবী মাথা মুবারক উঠাবেন না। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনি মা আমিনার রেহেম দেখে আপনি দুনিয়ার মধ্যে আইসা উম্মতি বলে কেঁদেছেন, উহুদের ময়দানে রক্ত মুবারক জড়াইছেন উম্মতি কেঁদেছেন। আজকে আপনি কেন কাঁদবেন? আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি মাথা মুবারকটা উঠান, আমার নবী না গুনাহ আমি কখনো মাথা মুবারক করব না। আল্লাহ ডাক দিয়া বলবে কেন? আমার নবী ডাক দিয়া কই, ও আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগুলো মাফ না কইরা জান্নাতে দিবা গো, ততক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন সিজদা থেকে মাথা মুবারক করব না। আওয়াজ
করে কি আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ বলবে বন্ধু আপনি আমি আপনার সব আবদার গ্রহণ করেছি, আজকে আপনি যে আবদার করবেন আমি আল্লাহ গ্রহণ করবো না, এটা তো কোনো হতে পারে না। যাও যাও যাও, আপনি রহমাতুল আলামিনের সম্মানের খাতিরে আমি আমার সকল বান্দা বান্দীদেরকে এবং আপনার উম্মতদেরকে সকল গুনাহগুলো মাফ কইরা জান্নাতে দিয়ে দেব। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না?